সকালে নেত্রকোনা সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বললেও বাস্তবে অপরাধ, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। জামায়াতের আমির বলেন, সরকারকে দেশের প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে। যেখানেই বৈষম্য দেখা যাবে সেখানেই বিরোধী দল আওয়াজ তুলবে বলেও জানান তিনি। সরকারি দলও সীমালঙ্ঘন করবে না আচরণে, আর বিরোধী দলও অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি তো দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দেবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের গর্জন করবে, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি, এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পর আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। পরে নেত্রকোনা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।